হে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন গ্যাপের পর আবার ভিডিও দিচ্ছি, তার জন্য প্লিজ খুব 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 সরি। কারণ কিছু কাজ, বাড়ির কিছু প্রোগ্রাম প্লাস হচ্ছে নিজের কিছু কাজ, ডেলি ব্লগ চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েট, তো সব মিলিয়ে আর পেরে উঠছিলাম না। তো ইনকেস যারা আমার চ্যানেলে নতুন তাদের বলি যে আমার এই চ্যানেলে আমি ক্লাস 9 to 12 বাংলা, ইতিহাস, ভূগোলেরও কিছুটা, পুরোটাই পুরনো সিলেবাসের পড়িয়ে বুঝিয়ে নোটস আকারে লিখিয়ে দিতাম। তো সেটা করেছি এর আগে। 11-এর নতুন সিলেবাস স্টার্ট হয়েছে, তার একটা দুটো টপিকই দেওয়া হয়েছে। গ্র্যাজুয়েশন যারা বাংলা পড়ছো তাদেরও ওপর কিছু নোটস ব্লগ আকারে, কোনো পিডিএফ না, বই না, কিচ্ছু না, প্লেন সিম্পল দেওয়া থাকে। এছাড়া যেটা মেন এখন তোমাদের কাজে লাগবে সেটা হচ্ছে কলেজ অ্যাডমিশন, কলেজের কী কী প্রসিজিওর, কী কী বিষয় থাকে। আজকের থাম্বনেল টাইটেল দেখে যেমন বুঝেই গেছো, একটা খুব কমন কোয়েশ্চেন, খুব কমন একটা কোয়ারিজ থাকে, সেটার উপর একটা ভিডিও। তোমরা যে কোয়েশ্চেনগুলো রিয়েজ করো সেগুলো কিন্তু আমি নাম ধরে ধরে ভিডিও করে আনসার দিই বা টেক্সট করেও আনসার দিই। তো প্লিজ কোনো কোয়ারিজ থাকলে করো। এইচএসের পর বাইরে পড়তে যাওয়া, ওখানে থাকা খাওয়া, কী ধরনের কোর্স করতে পারো, স্কলারশিপ কেমন, এখানে পড়ো বা বাইরে পড়ো, সেগুলো সেই সমস্ত রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে। আবারও হবে, হতে থাকবে। নিউ সিলেবাস 9 to 12 পড়িয়ে আমি আগের মতোই বাংলা, ইতিহাস, ভূগোল আবার নোটস দেবো, পড়িয়ে বুঝিয়ে দেবো। তো তার জন্য প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, পাশে থেকো। তো চলো এবার যে টপিকসগুলো নিয়ে আজকে থাম্বনেল টাইটেল দিয়েছি বা তোমাদের এত কোয়ারিজ, সেগুলো নিয়ে এবার একটু বলি। প্রথমে আসছে সাপ্লি কি। সাপ্লি হচ্ছে এই জিনিস যে কোনো বিষয়, যে বিষয়ই তোমরা পড়ছো গ্র্যাজুয়েশনে, সেটা যে তোমাদের সেমেস্টার আছে সেই সেমেস্টারের মধ্যে সেটা তোমরা পাস মার্কস বা কোয়ালিফাইং মার্কসটা পেলে না, তখন কি হয়, তার ঠিক 2 সপ্তাহ বা 1 মাস হায়েস্ট তার মধ্যেই ওটা আরেকবার তোমাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়। দ্যাট ইজ কল সাপ্লি, সাপ্লিমেন্ট দেওয়া। মানে একবার তোমরা পরীক্ষাটা ক্লিয়ার করতে পারলে না, তাই দ্বিতীয়বার আর একটা সুযোগ দেওয়া হয় সেটাকে ক্লিয়ার করার জন্য। এবার অনেকেই প্রশ্ন করছো যে এই সাপ্লিটা দেওয়া কতবারে যায়। দেখো, এরকমভাবে কোথাও কিছু লেখা নেই যে কতবারে দেওয়া যায়। কতবারে দেওয়ার কিছু নেই, একবারই ধরে চলো। কিন্তু খুব সেটা কলেজ অথরিটি সেটা চিন্তা বিচার বিবেচনা করে কিন্তু সেটার উপর ডিসিশন নেন। অনেক ক্ষেত্রে 2বার সুযোগ দেওয়া হয়, কিন্তু চেষ্টা করো সাপ্লি না দেওয়ার। কারণ কি হয়, একে তো টাইম বেশি পাওয়া যায় না, ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ, মানে মেন পরীক্ষাটা 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যেই সাপ্লিটা পরীক্ষা হয়। কলেজের উপর ডিপেন্ড করছে কখন তারা অ্যারেঞ্জ করবে। তো ফলে আমার মনে হয় না এক্সট্রা কিছু লাভ হয়। তো চেষ্টা করো যেন সাপ্লি না পাও, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। আর পেলে তার মধ্যেই ক্লিয়ার করতে হয়, 1 টাইম চান্স, এরকম না যে আমি 10বার 12বার চান্স পাবো, এটা হয় না। আর একটা কথা এবার আসছে যে সাপ্লি থাকলে আমি কি কলেজ চেঞ্জ করতে পারবো? মানে আমার ধরো 2nd ইয়ার বা 3rd ইয়ারে সাপ্লি আছে, তো আমি কি চেঞ্জ করতে পারবো কলেজটা? না, বেশিরভাগ ক্ষেত্রেই পারবে না। যদি আছে কি, ধরো আমি এ কলেজে পড়ি, বি কলেজে অ্যাডমিশন নেব, বি কলেজে গিয়ে কথা বলবে যে আমার এরকম সাপ্লি আছে যেটা ক্লিয়ার হয়নি, আমি কি অ্যাডমিশন পেতে পারি? যদি তারা তোমাকে অ্যালাউ করে, তখনই তুমি ওখানে ভর্তির প্রসিজিওর শুরু করো, যে ভর্তির জন্য কি কি লাগে, কি ডকুমেন্টস, কি কি জিনিস দরকার হয়, কিভাবে পাবে, তার জন্য অলরেডি একটা ভিডিও আমার করা আছে, প্লিজ সেটা দেখো, হেল্পফুল হবে। এখানে আর সেটা নিয়ে বলছি না। তো সেই সমস্ত জিনিস যদি তারা অ্যালাউ করে তোমাকে সাপ্লি সমেত কলেজ ট্রান্সফার করতে, তখনই কিন্তু তোমরা এটা পারবে। কিন্তু ধরে রাখো 99% ক্ষেত্রে যেটা হয়, সাপ্লি থাকলে কলেজ চেঞ্জ করা যায় না। আর একটা বিষয়ে আসি, যেটা হচ্ছে টোটাল, মানে এই যে 4 বছরের কোর্সটা আমি ধরে নিলাম 4 বছরই, 3 বছর বা 2 বছরে কেউ ছাড়ছো না, যেগুলো এখন নিউ এডুকেশন পলিসিতে ছাড়া যায়। ফুল গ্র্যাজুয়েশন করছো 4 বছর, এটা সর্বোচ্চ সাপ্লি দেওয়ার জন্য আর এক্সট্রা কতদিনের মধ্যে কমপ্লিট করা যায়, সেটা হচ্ছে 4 বছরের কোর্সটা হায়েস্ট তুমি ম্যাক্সিমাম 6 বছরে কমপ্লিট করতে পারবে। কিন্তু বারবার বলছি, এটা কলেজের অ্যালাউ করার ওপর, তোমার কি সিচুয়েশনে ডিলে হচ্ছে বা কি সিচুয়েশন, সেরকম ভাইটাল কিছু কিনা, তার উপর লেটার লিখতে হয়, কি কি প্রসিজিওর আছে, সেটা নিয়ে আমি আলাদা ভিডিও করবো, কারণ ওটা একটু লেন্দি প্রসেস, ডিটেলে বলতে হবে, সেটা একটা ভিডিওয়ে বলা সম্ভব নয়। শুধু বলে দিচ্ছি ম্যাক্সিমাম 4 বছর কোর্সটা 6 বছরে করতে পারো। কিন্তু বারবার বলছি, এটার জন্য সাফিসিয়েন্ট ডকুমেন্টেশনের দরকার হয়। সব থেকে আগে যেটা দরকার হয়, কলেজ যদি তোমাকে অ্যালাউ করে তবেই। কিন্তু আমার কোনো কারণ নেই, আমি এমনি বসেছিলাম, পরীক্ষা দিইনি, আমি ঘুরতে ঘুরতে চলে এলাম, দিয়ে আমি আবার পরীক্ষা দেবো, এরকমভাবে হবে না।
সে প্রপার একদম জেনুইন কোনো কারণ দেখাতে হবে, সেটা যদি কলেজ অথরিটির কাছে মনে হয় গ্রহণযোগ্য তবেই তোমাকে তারা অ্যালাউ করবে। আর আমি বলছি ম্যাক্সিমাম 6 বছরের, মানে এই না আমি আরামসে শুয়ে থাকলাম 4 বছরের কোর্সটা 6 বছর করবো, সেটা নয়, সেটা স্টেপ বাই স্টেপ সময়ের সুযোগ বুঝে। তো এই কটাই। সাপ্লি কি, সাপ্লি থাকলে কলেজ পরিবর্তন করা যাবে কি না, সর্বোচ্চ কত বছরে সাপ্লি দেওয়া যায়, সাপ্লিতে করলে কি আছে। আর বারবার বলছি সাপ্লি না পাওয়ার চেষ্টা করো, কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই। যদি প্রথম দিন থেকে না একদম ছোট বয়সের পড়াশোনাটাকে আমরা ভুলে যাই, ডে 1 বাচ্চাকে কী করা হয়, রোজ পড়ানো হয়, এরকম যদি রোজ একটু একটু, রোজ না হোক সপ্তাহে 4 দিন অন্তত পড়ার হ্যাবিটটা তৈরি করো না অল্টারনেটিভ ডেজে, তবেই দেখবে কোনো অসুবিধা নেই। সে যে সাবজেক্ট নিয়েই পড়ো, এটা পারছি না ওটা কঠিন এরকম বলে কিচ্ছু হয় না। তাই এদিকে একটু কনসেন্ট্রেট করো, দেখবে সাপ্লিও পাচ্ছ না, কিচ্ছু হচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে না। তো চলো, বেস্ট অফ লাক। আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে। যদি ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, তো প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা প্রেস করো যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। দেখা হবে নেক্সট দিন আরও একটা খুব সুন্দর ভিডিওর সাথে। তোমরা যে সমস্ত কোয়েশ্চেন করে এই কদিন আমি যখন ভিডিও দিই বিভিন্ন ভিডিওতে, তার যেগুলো আনসার হবে সেই নিয়ে আসছে নেক্সট ভিডিও। তো দেখতে থেকো, আজকের মতো আসি, টাটা।